নাই, পারবেও না, কারণ তার ওই ক্ষমতা নাই, বয়স হয়ে গেছে। আল্লাহ বলেন একেবারে কোরআন খতমের সওয়াব না নিয়ে কবরে যাবে। এই জন্য আল্লাহ বলেন বান্দারে 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, ওয়াদা দিলাম তার আমলনামায় একটা কোরআনের খতম আমি ঢুকায়া দিব। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, যদিও সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়া অনেক মুরব্বীদের জন্য এটা কষ্ট, আবার অনেকে খতম করে। আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে হুজুর খতম বসায়েন, তো পরে কি যে পরে আল্লাহ জানে, হারে জানে, যা পরে এগুলা কোরআন শরীফ আছে না আল্লাহ জানে, এমন ফরাই পড়ে বুঝা যায় এটাই কোরআন না, আলাদা নাজিল হইছে। গ্রামের মহিলারা এবং মুরব্বীরা কোরআন তেলাওয়াতের আলাদা ডিজাইন আছে, আলাদা সিস্টেম আছে, এদের জন্য আলাদা অক্ষর, আলাদা বর্ণ এরা নিজেরাই বানাইছে। তখন এটাতে এরা বুঝে যে খতম দিছি, আলেম যদি নেই দি। মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদের লেগে, অনেক নামাজের লেগে গাড়ি দাঁড় করায়। আপনারা কি কমো, আমি মাঝে মধ্যে অনেক ইমাম সাহেবদের মনে হয় আধা ঘন্টা খাসা কোন চিতা যদি ফিটাইতে পারতাম, মাঝে মধ্যে মনটা হয় একটু ফিটাইতে পারতাম যদি হয়। এমন কিছু ফরা পরে যে মনটায় কয় হেরে নামাজ তেলামায় একটা ফিটা দিই, তোরা কে কইছি ইমামতি করতি, এমন কিছু পড়ে যা বলার মতো না। আপনারা তো যেমন তেমন, হে তোর নাম লাগাই যে হুজুর, এই জন্যই মাদ্রাসায় পড়া দরকার। আমাদের ক্লাস নুরানির বিভাগ যা আছে এখানে মনে আছে নুরানি এবং হ্যাফজ, এই নুরানির ছাত্রদের পড়ানো আপনি আশ্চর্য হইবেন। আল্লাহ তাআলা এখন এক সিস্টেম বের করছে, আলেমরা এই ছোট বাচ্চাদেরকে আপনার 2 বছরের ভিতরে একদম সহি শুদ্ধভাবে কোরআন একদম কমপ্লিট করে এরপরে আপনি ঢোকায় ডাইরেক্ট কেমন এই সুযোগ এখন আছে। এজন্য নামাজ ভঙ্গের কারণ কটা? 19। এর প্রথম কারণটা কি? হ্যাঁ, এটা যে জানেন নামাজ ভঙ্গের কারণ 19টা, এটা আমরা ছোট ছোট বাচ্চারা হইতে পারবো, কিন্তু এর প্রথম নাম্বার কারণ রইল নামাজে অশুদ্ধ পড়া। অনেক মানুষের পড়া শুনলে শয়তানও ডান্স দেয়, ঠিক আছে পুরান আলাদা একটা নাজির করে লিছে, এমন পড়াই পড়ে। এই জন্য সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? মাদ্রাসায় কেন আছে? যারা মুরব্বী মাঝে মধ্যে হুজুরদের কাছে বৈশা পড়াটা শুদ্ধ করে নেবেন, 1500 হুজুরের দিয়া হবেন যে আমার শিখান, মাগ না শিখেন না, টাকা দিয়া শিখবেন। দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য তো আপনি এই কোর্ট থেকে এই কোর্টও ধরেন, এইটার থেকে ওইটার যান, সব বুঝেন। দুনিয়ার একটা কাগজে একটু ফেস লাগলে এতো সব বুঝে যেটা কোন জায়গা থেকে সমাধান করতে হইব। এমনি কইব আমি তো কুস্তা বুঝি না, তুমি তো এইটা বুঝো, পরকালের বিষয় লেখা আল্লাহ মাফ করে দিব, আমরা জানি না। আল্লাহ জুতাটা আধা ঘন্টা আগে ফিটাইব, মাফ তো পরে জুতাটা ফিটাইব আগে। যে তোরে মাফ করতাম কেরে, 60 বছর সময় দিছিলাম না, 70 বছর সময় দিছি না, জায়গা ফেস লাগলে এটা সমাধান কই করতে হইব? তুমি তো 14 জায়গা যাইতে পারো, তুমি সব বুঝো, তুমি বুঝো না খালি পরকালের ব্যাপারে। আয়া আল্লাহ মাফ করে দিব, আমরাই তো বুঝি না। বন্ধু মুরব্বি হয়েছে কিছু কইতা আল্লাহ আমার করণ লাগবে না, আল্লাহ আধা ঘন্টা ফিটাইব মিনিমাম জুতা দিয়া। যেই কথা কেন কইলি যে আল্লাহ মাফ করে, তো কেন তোর সময় দেওয়া হয়েছে, তোর শরীর দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, সব বুঝস, মাশাআল্লাহ সব বুঝে। জায়গায় টোরায় দেখেন না কেমনে আপনার জায়গা বাইর করার লাগে তো সব চিনে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলো না। যখন ভুল ধরতে যায় আল্লাহ মাফ করে দিব, আমরা বুঝি না, এটা কমন ডায়লগ, আল্লাহ মাফ করে দিব। বাস্তব বুঝি না অবাস্তব? আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, এত সুযোগ থাকতে এই কথারে কেন অজুহাত বানান যে আল্লাহ মাফ করে দিব? মাঝে মধ্যে চেষ্টা চালাইতে হবে। হ্যাঁ, মরার আগ পর্যন্ত চেষ্টা করেন। এই হালতে যদি মারা যান, কসম খোদা তালবে ইলমদের সম্মান নিয়ে মরবেন। সুবহানাল্লাহ। ছাত্রদের এই হাফেজদের যে যারা মেহনত করে যেভাবে যদি অবস্থায় মারা যায়, যে সম্মান পাবেন আপনি সেই সম্মান পাবেন। ছাত্র অবস্থায় মারা গেছে, শিখতে হবে, কথাক্ষণ ঠিক? তাহলে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ আমাদের জন্য কত মায়া আর কত মহব্বত, 3 বার পড়লে একটা খতমের সওয়াব তোর আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব। তাহলে 3 বার পড়তে রাজি আছেন? কথা কয় না, কমপক্ষে কয়বার হাত তুলেন, তাই একবারে
কটা টানা দেবে বলে কমপক্ষে কয়বার? আর যদি আরো পারি 10 বার, আরো পারলে দৈনিক 100 বার, 10 বার পড়লে জান্নাতে বালাখানা বানায়া দিব। 100 বার পড়লে জান্নাত ওয়াজিবের হয়ে যাবে। সুবহান, ওয়াজিবের কাছাকাছি হয়ে যাবে। রাসূল কয় আমি এর সাথে জান্নাতে থাকবো। যদি সূরা ইখলাসের মহব্বত করেন, ভালোবাসেন, আর পড়তে থাকেন, হাঁটতে বসতে ঘুমাইতে সব সময় সমভাইলে খালি সূরা ইখলাস পড়বেন। সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলে শেষ করছি 1 মিনিটে। আল্লাহর পয়গম্বর একবার গেছে যুদ্ধের ময়দানে। রাসূল কোথায় গেছে? যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করছে। এর মধ্যে জিবরাইলকে হুজুর ঘটনা ঘটছে। কয় কিতা ঘটছে? আপনার একজন সাহাবী মারা গেছে। তখন আমার কি করো? বলে আপনি জানাজা পড়াইবেন। রাসূল কয় আমি কই, সাহাবী কই, দুইজনের মধ্যে 100 কিলোমিটার উপরে দূরত্ব। তা আমি এখন জানাজা পড়াইতে গেলে আমার যাইতে 2 লাখ বাবার 2 দিন। আল্লাহর নবী বলেন আমি কোথায় আর আমার সাহাবী কোথায়, আমি কেমনে তার জানাজাটা পড়াবো? জিবরাইল কয় হুজুর আপনি শুধু প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনি তার জানাজা পড়াইতে হবে। নবী যুদ্ধের ময়দানে সাহাবীর জানাজা পড়াবে। তাই আল্লাহর নবী জানাজার প্রস্তুতি নিলেন। তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। এটা ছিল নবীর মুআজিজা। বলেন এটা কি ছিল? এইটার এখন দলিল বানাইছে আমাদের কিছু ভাইয়েরা গায়েবানা জানাজা নিয়া। গায়েবানা জানাজা যে পড়ে এটা হইলো তাদের দলিল। হয় নবী যুদ্ধের মধ্যে থেকে সাহাবীর জানাজা পড়ছে না। আচ্ছা নবীর মুআজিজার সাথে কি আমার তুলনা হইব? এটা ফাজলামি না। গায়েবানা জানাজা বলতে কিছুই নাই। ও আমরা উলামায়ে কেরাম জিজ্ঞাসা করি, এটা ওই যুদ্ধের ময়দানে জানাজার একটা রেফারেন্স স্বরূপ আনে এই ঘটনাটা কেন্দ্র করে। আল্লাহর হাবিবের ছিল মুআজিজা। নবীর জানাজার ময়দানে দাঁড়াইছে, যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিছে। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। নবী জানাজা পড়াইতেছিল। জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। জিবরাইল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে হঠাৎ করে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় না কি, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা, কি এমন আমল ছিল রে আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো? আসমানের ফেরেশতা সবাই এসে বলছে জানাজায়। নবী যুদ্ধ শেষ করে মুআবিয়ার বাড়িতে প্রথম গেলেন, গিয়া মুআবিয়ার আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করলো আমার মুআবিয়া কি এমন আমল করতো রে, আমি জানতে চাই। তারা বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি সেটাই করত, এর অতিরিক্ত দেখতাম উঠতে বসতে ঘুমাইতে হাঁটতে চলতে যখনই সুযোগ পাইতো তখনই গুনগুনাইয়া সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের খাতিরে তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখনো সেই আল্লাহ আছে না নাই? সেই সূরা আছে না নাই? আমি আপনি যদি প্রতিদিন পড়তেই থাকি, মনে করেন যদি নাও পড়েন 3 বার যদি পড়েন, একটা খতম যদি হয় 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত কত খতমের মালিক হবেন। কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার যখন আল্লাহ উঠাবে আমলনামায় তাকায়া দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। জোরে কোন সুবহান। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এখানে বসতে আসতে আমার দেরি হয়েছে। মূল কথা হইল আজকে হইল জুমার দিন।
আমি তো একটা জুম্মা পড়ানি লাগে, তাও হবিগঞ্জ আমার মাদ্রাসার জুম্মা পড়াই। জুম্মা পড়াইয়া মাগরিব বাদে উনি রাখছে, এটাও আমি জানি না যে মাগরিব বাদে রাখছে, যে কারণ তো হয় না মাগরিব বাদে। কোথায় হবিগঞ্জ আর কোথায় কেন? এরপর হলো উন্নয়নের দেশ, এটা কি সাধারণ দেশ? এটা নাম হলো বাংলাদেশ। যেখানটা যায় চতুর্দিকটা খালি উন্নয়ন। এই উন্নয়ন ঠেলায় আইতে আইতে জায়গাত 15 মিনিট, কোনো জায়গাত আধা ঘন্টা, কোনো জায়গাত এক ঘন্টা খালি তখন লাগে। যদি জিগাইবে গাড়ি জানা গেলে সামনে উন্নয়ন। এই উন্নয়নের দেশে আসতে গেলে আপনি একুরেট টাইমে আসা সম্ভব না। এরপরও আল্লাহ হাজির নাজির। ওই যে জুম্মা পরের ওয়ানের ইসলামে এক গ্লাস পানি, একটা চা পর্যন্ত রাস্তা দাঁড়ানো এই সুযোগ না হলে নমাজটা বাদে। এই ফাম্প দাঁড়াইছি নামাজ ফিরে আবার এক গ্লাস পানিও খাইছি না এই মাহফিল দরবার লাগে। এরপরে যাই কাটছি। এখন যিনি আমার আগে ওয়াজ করছে উনি সাধারণ কোনো ব্যক্তি না, আমি তো চিনছি। উনার আমার যে উস্তাদ আশরাফুল আলম উবাইদি শাহ, ওই নানপুর মাদ্রাসার 1 নাম্বার ক্লাসের ছাত্র ছিল। কথা বুঝতেছে তো? হুজুররে আমি চিনতে পারছি। উনি যে ওয়াজ করে গেছে এরপরে তো আমরা আর ওয়াজ করার লাগে না। বুজুর্গ মানুষ, আপনারা কপাল বালা, এদের সহবতের দ্বারা অনেক উপকারে আসবে। চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসার খাতিরে এখানে বড় বড় বুজুর্গরা আসছে, এটা আপনাদের জন্য এক নিয়ামত। এরপর আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন সহি বা আমল করার তৌফিক দান করুক। আমিন। এবং আপনারা কিন্তু ওয়াদা করছেন, যাওয়া যাবি নাই। আমার পরেও ধারাবাহিক আলোচনা এখানে অনেকটা করবে, আপনারা কেউ লড়বেন না। আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে বুঝার আমল করে তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।